ফের বিস্ফোরক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূলের প্রবীণ বিধায়কের নিশানায় এবার দলেরই যুবনেত্রী। খামারগাছির একটি স্কুলের উনি শিক্ষিকা, কিন্তু উনি কোনোদিনই স্কুলে যান না। 2017 সাল থেকে 2023 ডিউটি করেননি। মাসের শেষে গিয়ে সই করে মাইনে করে নেন। অবলা দাস নামে একজন শিক্ষিকা প্রতিবাদ করেছিলেন, তাকে বলাগড় থেকে পান্ডুয়ায় বদলি করে দেওয়া হয়। অবসরের পর পেনশন আটকে দেওয়া হয়। এমনটাই রুনা খাতুন প্রসঙ্গে মন্তব্য করেছেন মনোরঞ্জন ব্যাপারী। রুনা খাতুন খামারগাছি যে স্কুল, সেই স্কুলের উনি শিক্ষিকা। সেখানে উনি কোনো দিনই বাচ্চাদের পড়াতে যান না, মাসের সই গিয়ে একবার করে আসেন। একটা আশ্চর্যের বিষয় আরও জানতে পারলাম যে ওই স্কুলে দুজন মাত্র শিক্ষিকার, বাংলা শিক্ষিকার পদ ছিল। ওনাকে ওখানে চাকরি দেওয়ার জন্যে একটি পদ তৈরি করা হয়, সেই পদে উনি যোগ দেন। মাত্র 1 বছর কাল উনি ঠিকঠাক ডিউটিতে যান। তারপরে দীর্ঘ 17 থেকে 23, ওই 1 বছর বাদে আর যে 5-6 বছর উনি একদিনও ডিউটিতে যাননি, মাসের শেষে গিয়ে সই করে আসেন। আমি ওখানকার যে প্রধান শিক্ষিকা, তাকে জিজ্ঞেস করেছিলাম, এটা আপনারা কেন অ্যালাউ করেন, কেন করতে দেন? বলছে কী করবো, আমরা তো ভীত। উনি যখন যান তখন ওনার সঙ্গে 20খানা বাউন্সার থাকে, ভয় পায়। এর কলকাতায় অনেক কোনো প্রভাবশালী নেতার সঙ্গে এর খুব গভীর সম্পর্ক আছে, এবং সেই প্রভাবশালী নেতাকে দিয়েই এই বলাগড়ের পোস্টটি উনি তৈরি করেন খামারগাছি স্কুলে, যেখানে উনি যোগ দেন। তো আমি একবার এরকম খবর পেতে পেতে অতিষ্ঠ হয়ে আমি একবার যাই। যাবার পরে আমি গিয়ে দেখি যে সত্যি ঘটনা, উনি আসেন না। উনি দীর্ঘদিন স্কুলে যাননি, সেখানে কিন্তু লাল কালির দাগ পড়েনি, অ্যাবসেন্ট হয়নি, জায়গাটা ফাঁকা রেখে দেওয়া হয়েছে। খামারগাছির একজন শিক্ষিকা, যিনি বাইরে কোনো স্কুলে ছিলেন, তিনি ট্রান্সফার হয়ে খামারগাছি তার বাড়ির কাছে হবে বলে যোগ দিয়েছিলেন। তিনি রুনা খাতুনকে বলেন যে এ অন্যায় চলবে না, আপনাকে ডিউটি করতে আসতে হবে, তবেই কিন্তু আপনার পেনশনটা হবে। তাকে অমলা দাস তার নাম, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। অমলা দাস তার নাম, আপনারা খোঁজ নিতে পারেন। তাকে বলাগড় থেকে পান্ডুয়া ট্রান্সফার করে দেওয়া হয়। বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ, একটুখানি ভালোভাবে ডিউটিটা করতে পারবো বলে বাড়ির কাছে এসেছিলেন। যে স্কুল থেকে উনি এলেন তার থেকে বহু দূরে পান্ডুয়াতে পাঠিয়ে দেওয়া হলো। তিনি ঠিকমতো ডিউটিতে যেতে পারেননি, ফলে তিনি যখন রিটায়ার করলেন 6 মাস পরে, তার পেনশন আটকে দিল। সে মহিলা আমার কাছে মিস্ট্রেস এসে আমার কাছে কাঁদছিলেন। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অভিযোগের পর রুনা খাতুন তার পাল্টা কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তাকে চামড়ার মুখ, আমরা কথাটা সবসময় বলি, তো ওনার মুখে উনি কথাটা বলতেই পারে। কিন্তু আমি মাননীয় সম্মানীয় সাহিত্যিক বিধায়ক মহাশয়কে অনুরোধ করব যে প্লিজ আপনি এই কথাটা যখন বলছেন তখন দুর্নীতির প্রমাণ কাগজ হাতে নিয়ে কথাটা বলুন, নইলে আমরা বলতে বাধ্য হয়ে যাব যে আপনি ঠিক কী নীতি নির্ধারণ করে এলাকায় চলেছেন। সত্যি আমার ভাবতে অবাক লাগছে যে এইগুলো মাটি বালি জুয়ার ঠেক বন্ধ করা, এগুলো মানুষের কাজ। সত্যি কি এগুলো হয়েছে? অবশ্যই উনি এই কাজগুলো ভালো করেছেন। আমি শুনেছি উনি মাটি বালি ধরার জন্য আমাদের বলাগড়ের বর্ডার পার করে নাকি নদিয়া ডিস্ট্রিক্টে চলে গেছিলেন। যাই হোক, টেনে হিঁচড়ে আনতে হয়েছে। মধ্যরাত্রিরে মাঝগঙ্গায় নৌকায় বসে উনি অবশ্যই দুর্নীতিমুক্ত এই বাংলা, এই বলাগড় করার জন্য ফায়ার করেছেন। অনেক কিছুই শুনেছি, অনেক কিছুই করেছেন। বলাগড়বাসী সবটাই জানে, সবাই সবটা জানে। এটা ক্রমশ আস্তে আস্তে বেরোবে যে উনি সত্যিই কতটা দুর্নীতিমুক্ত করেছেন আমাদের এই বলাগড়কে। এগুলো মহান সাহিত্যিকের কাছে উন্নয়ন। আমরা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। হ্যাঁ, আমি শুনেছি আমার স্কুলে উনি গেছিলেন, গিয়ে আমার খাতায় লাল কালির দাগ দিয়ে এসেছিলেন। আমি ছিলাম না। আসলে উনি তো স্বশিক্ষায় শিক্ষিত, সেটা বলে। দেখুন, রুনা খাতুনের পাল্টা প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তৃণমূল বিধায়ক, বলাগড়ের বিধায়ক
মনোরঞ্জন ব্যাপারী, তার তোলা যে অভিযোগ, সেই অভিযোগ যার বিরুদ্ধে রুনা খাতুন, সরাসরি তার মন্তব্য বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। তৃণমূলের প্রবীণ বিধায়কের নিশানা এবার দলেরই যুব নেত্রী। একাধিক ইস্যুকে সামনে নিয়ে এসে একেবারে তোপ দাগলেন। আবারও কোথাও যেন তৃণমূলের কোন্দল স্পষ্ট, সেটা আরো একবার প্রকাশ্যে চলে এলো। মাসের শেষে গিয়ে সই করে মাইনে নিতেন। অবলা দাস নামে একজন শিক্ষিকা প্রতিবাদ করেছিলেন, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। এই অভিযোগও তোলা হলো রুনা খাতুনের বিরুদ্ধে, এবং দিনের পর দিন স্কুলে যেতেন না। এই সমস্ত অভিযোগে বিদ্ধ রুনা খাতুন, তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী। এই অভিযোগ তুললেন কে? বলাগড়ের তৃণমূল বিধায়ক, প্রবীণ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই প্রথম নয়, এর আগেও বারংবার বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন মনোরঞ্জন ব্যাপারী, যার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হয়েছে। কিন্তু তারপরেও ফের দলের বিরুদ্ধে এই একরাশ ক্ষোভ উগরে দিলেন, অভিযোগ সামনে আনলেন মনোরঞ্জন ব্যাপারী। এবার সরাসরি অভিযোগের তীর দলেরই যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে। নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন, জীবন রক্ষার দায়িত্ব দলের, এবং শুধু তাই নয়, দলের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এখনো পর্যন্ত তিনি, আরো একবার আপনাদের শোনাবো যে মনোরঞ্জন ব্যাপারী ঠিক কি অভিযোগ সামনে আনলেন। খামারগাছি যে স্কুল, সেই স্কুলের উনি শিক্ষিকা। সেখানে উনি কোনো দিনই বাচ্চাদের পড়াতে যান না, মাসের সই গিয়ে একবার করে আসেন। একটা আশ্চর্যের বিষয় আরও জানতে পারলাম যে ওই স্কুলে দুজন মাত্র শিক্ষিকার, বাংলা শিক্ষিকার পদ ছিল। ওনাকে ওখানে চাকরি দেওয়ার জন্যে একটি পদ তৈরি করা হয়, সেই পদে উনি যোগ দেন। মাত্র 1 বছর কাল উনি ঠিকঠাক ডিউটিতে যান। তারপরে দীর্ঘ 17 থেকে এই 23, ওই 1 বছর বাদে আর যে 5-6 বছর উনি একদিনও ডিউটিতে যাননি, মাসের শেষে গিয়ে সই করে আসেন। আমি ওখানকার যে প্রধান শিক্ষিকা, তাকে জিজ্ঞেস করেছিলাম, এটা আপনারা কেন অ্যালাউ করেন, কেন করতে দেন? বলছে কী করবো, আমরা তো ভীত। উনি যখন যান তখন ওনার সঙ্গে 20খানা বাউন্সার থাকে, ভয় পায়। এর কলকাতায় অনেক কোনো প্রভাবশালী নেতার সঙ্গে এর খুব গভীর সম্পর্ক আছে, এবং সেই প্রভাবশালী নেতাকে দিয়েই এই বলাগড়ের পোস্টটি উনি তৈরি করেন খামারগাছি স্কুলে, যেখানে উনি যোগ দেন। তো আমি একবার এরকম খবর পেতে পেতে অতিষ্ঠ হয়ে আমি একবার যাই। যাবার পরে আমি গিয়ে দেখি যে সত্যি ঘটনা, উনি আসেন না। উনি দীর্ঘদিন স্কুলে যাননি, সেখানে কিন্তু লাল কালির দাগ পড়েনি, অ্যাবসেন্ট হয়নি, জায়গাটা ফাঁকা রেখে দেওয়া হয়েছে। খামারগাছির একজন শিক্ষিকা, যিনি বাইরে কোনো স্কুলে ছিলেন, তিনি ট্রান্সফার হয়ে খামারগাছি তার বাড়ির কাছে হবে বলে যোগ দিয়েছিলেন। তিনি রুনা খাতুনকে বলেন যে এ অন্যায় চলবে না, আপনাকে ডিউটি করতে আসতে হবে, তবেই কিন্তু আপনার প্রেজেন্টটা হবে। তাকে, অমলা দাস তার নাম, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, অমলা দাস তার নাম, আপনারা খোঁজ নিতে পারেন। তাকে বলাগড় থেকে পান্ডুয়া ট্রান্সফার করে দেওয়া হয়। বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ, একটুখানি ভালোভাবে ডিউটিটা করতে পারবো বলে বাড়ির কাছে এসেছিলেন। যে স্কুল থেকে উনি এলেন তার থেকে বহু দূরে পান্ডুয়াতে পাঠিয়ে দেওয়া হলো। তিনি ঠিকমতো ডিউটিতে যেতে পারেননি, ফলে তিনি যখন রিটায়ার করলেন 6 মাস পরে, তার পেনশন আটকে দিল। সে মহিলা আমার কাছে এসে, মিস্ট্রেস এসে আমার কাছে কাঁদছিলেন। আপনাদের শুনলাম বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অভিযোগ, যে অভিযোগে বিদ্ধ তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুন। বেশ কিছু অভিযোগ তিনি সামনে এনেছেন, এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন দলের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোচবিহার থেকে কাকদ্বীপে দৃশ্যমান ওষুধের হাট থেকে বাঁচতেই উনি বেসুরো থাকুন চাই, প্রতিক্রিয়া রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শুনবো কি বলেছেন তিনি। আমাদের কোনো আগ্রহ নেই 7 কি 17, 6 কি 8, 7 কি 5, এ নিয়ে বিজেপির কোনো আগ্রহ নেই। উনি অসুরদের হাত থেকে বেঁচে থাকুন,
বেসুরো হয়ে, এটাই আমরা চাই। দেখুন, এই যে অভিযোগ করছেন, এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন অভিযোগ নয়। এই অভিযোগ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দৃশ্যমান। এই অভিযোগ একটা প্রাতিষ্ঠানিক লুট, প্রাতিষ্ঠানিক দুর্নীতির তার একটা প্রমাণ মাত্র, কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ এটা তৃণমূলের কর্মসূচি ছিল। তৃণমূলের কর্মসূচি তৃণমূলের মতো করে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রূপায়িত হয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ফ্রন্টলাইনে স্ট্রাইকারের ভূমিকায় 10 নম্বর জার্সি পরে খেলছিলেন। পেছনে যারা হাফব্যাক, ডিফেন্ডার, গোলকিপার আছে, মানুষ এখন তাদের খুঁজছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য তুলে ধরলাম। এই অভিযোগ নতুন কিছু নয়। কাকদ্বীপ থেকে এই অভিযোগ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই রাজ্যের শাসক দলের এই কোন্দল যেমন প্রকাশ্যে এসেছে এবং এই অভিযোগ দিকে দিকে তা কার্যত দৃশ্যমান বলেই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। ফের বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই প্রথম নয়, এর আগেও বারবার আমরা দেখেছি বিতর্ক, তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বা বিতর্কিত মন্তব্য করেছেন। কোথাও যেন দলকে অস্বস্তিতে ফেলেছেন এবং এই ঘটনাতেও ফের দলকে অস্বস্তিতে ফেললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি এবার অভিযোগ তুলেছেন তৃণমূলের যুব নেত্রী রুনা খাতুন, স্থানীয় তৃণমূলের যুব নেত্রী। তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন একজন তৃণমূল বিধায়ক, একজন জনপ্রতিনিধি এই মন্তব্য করছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই রাজ্যে। জীবন রক্ষার দায়িত্ব দলের, এই মন্তব্যও তিনি করলেন। শুধু তাই নয়, তৃণমূল যুব নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে যে ক্ষোভ তিনি উগরে দিয়েছেন, স্বভাবতই রাজ্যের আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে? যেখানে জনপ্রতিনিধির এই মন্তব্য, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নও তো উঠবে। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের যুব নেত্রী রুনা খাতুন, তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনছেন ফের বিস্ফোরক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বলাগড় থেকে তিনি কি কর্মকাণ্ড করেছেন তা নিয়েও কিন্তু কটাক্ষ করে দিয়েছেন রুনা খাতুন। আমরা দেখলাম পাল্টা রুনা খাতুনের মন্তব্য আমরা শুনিয়েছি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।